বারবার কারা নির্যাতিত সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। আজকের এই দিন আলোচনা করার জন্য নয়, আজকের এই দিন নির্বাচনী প্রচারণা করার জন্য নয়, আজকের এই দিন মহরম। আজকের এই মহতী অনুষ্ঠানের ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমার এই প্রিয় কলোনির আমরা মন থেকে দোয়া করব আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। ইস্কেবাঞ্জাস ইউনিয়ন কর্তৃক নির্যাতিত এবং নিষ্পেষিত লোকজন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি আমার অঙ্গীকার। আপনারা হয়তো কখনো কখনো হীনমন্যতার কারণে হোক, আধিপত্যের কারণে হোক, অথবা সংখ্যাধিক্যের কারণে হোক, আমরা মানুষ তো এটাকে পুঁজি করে কোনো কোনো সময় অনৈক্য, কোনো কোনো সময় চাপ, কোনো কোনো সময় ছোটখাটো নির্যাতন, এগুলি যাতে না হয়। আমার কাছে অনেক বিচ্ছিন্নভাবে বলা হয়, কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় না। এখানে যারা আপনারা থাকেন, আপনারা কি অনিরাপদে থাকেন? আপনাদের প্রতি কোনো গোষ্ঠীকে চাপ প্রয়োগ করে দলের নামে, অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা বাহিনীর নামে? যদি থাকে তাহলে আমাদের নেতাদেরকে বলবেন, যারা এখানে আমার পাশে আছে। তাতেও সমাধান না হলে আমাকে বলবেন, একথা আমি এর আগেও বলেছি। কিন্তু আবার অগোচরে আপনাদের উপর চাপ প্রয়োগ করে কিনা, ভয় দেখায় কিনা, অথবা আপনি যা উপার্জন করেন ওখান থেকে কিছু নিয়ে নেয় কিনা, হয়তো জানি না। কারণ আমার তো আর ইনস অ্যান্ড আউট এত গভীরে জানা সম্ভব হয় না। যদি থাকে, যদি করে, নির্দ্বিধায় আমাকে জানাবেন, দমন করার দায়িত্ব আমার। আমি আপনাদের সাথে গোপনে বলছি না, সব নেতাদের সামনে রেখে বলছি, সামনে রেখে বলছি, দল করে অন্যের উপর ন্যূনতম খবরদারি করা যাবে না। জনগণ রাষ্ট্রের মালিক, রাজনীতিবিদরা সেবক। আবারও বলছি সেবক। সেটা বুঝতে হবে যদি রাজনীতি করতে হয়। আর রাজনীতির জন্য যদি করতে আসেন, সংসার চালাবেন, চাপ প্রয়োগ করবেন, আপনি ইনকাম করবেন আর আমি নিয়ে নেব অর্ধেকটা, পারলে পুরাটা। জায়গা আপনার, দোকান আপনার, ভাড়া খাবো আমি। রাজনীতিবিদ, এসব রাজনীতিবিদ বিএনপিতে লাগবে না। আমাকে খালি একটু জানেন, দল করা তো দূরের কথা, এলাকা ছাড়া করে দেবো, এলাকা ছাড়া, এলাকা ছাড়া। অতএব ভাইরা আমার, আপনারা আমরা ভাই, বন্ধু, প্রতিবেশী, শরীর, সহযোগিতা, একসাথে থাকতে চাই। অর্থের বৈষম্য আছে, কারো অর্থ বেশি, কারো কম। কেউ সম্মানিত জব করেন, কেউ ছোট কাজ করেন। এইভাবেই আমি আবারও বলছি, পৃথিবী বিকশিত হয়েছে, এটা যুগ যুগ ধরে থাকবে। কিন্তু আমরা মর্যাদা এবং সাম্যের জায়গায়, স্বস্তির জায়গায় একে অপরের সমান, অধিকারের জায়গায় একে অপরের সমান, এইরকম একটা ন্যায্য সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা আমার অবহেলার কারণে প্লিজ সোচ্চার হন। সোচ্চার আপনারা হন না, শুধু সমালোচনা করলে হবে না। সোচ্চার হন, বিপদ যে করে আমি দেখবো, আমি, দায়িত্ব আমার। অতএব আপনারা আমরা আসেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সামষ্টিক স্বার্থ চিন্তা করি, ব্যক্তি স্বার্থ না, সামষ্টিক স্বার্থ চিন্তা করি, ঐক্যবদ্ধ থাকি, সমন্বয় করি, এবং আগামী দিনে একটা ন্যায্য সমাজ, আমি বারবার বলছি, প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধে রেখে কাজ করি।